হিয়ার সাথে খুব ভুল করেছি নম্রতা, আমাকে উপরওয়ালাও ক্ষমা করবেন না। এরকম নয় ঈশান, এরকম আমি জানি আমাকে কেউ ক্ষমা করবে না। এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। হিয়া তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ঈশান। আরে কি হয়েছে? আমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি তো? হিয়ার ভালোবাসা তো পূর্ণতা পাক। আমি বুঝতে পারছি না নম্রতা যে আমি কি করব। নেই আমার হাতে কিছু, আমার মন আমার কথা শোনে না। চিরকাল এত ভেবেচিন্তে আমি কাজ করতে পারবো না। তুই জানিস আমি শুধু তোকেই ভালোবাসি, তুই জানিস আমার হৃদয় তোর জন্যই স্পন্দিত হয়, তুই জানিস যে আমি বুঝতে পারছি না নম্রতা আমি কি করবো। আমি হিয়াকে সেই ভালোবাসা কোত্থেকে দেব? কি করে তোকে মন থেকে বার করব? কি করে আমি ওকে সারা জীবনের সুখ দেব? না নম্রতা, আমার দ্বারা হবে না এটা নম্রতা, আমার দ্বারা পারবি। শোন, তোকে আজকে একটা মজার কথা বলি। ভালোবাসা না আচারের মতো হয় ঈশান। তুই যত যত্ন করবি সেটা তত ভালো থাকবে, তার গুণ ততই বাড়বে। আমাদের ভালোবাসাও ঠিক এরকমই ঈশান। তুই এটাকে সামলে রাখ, নিজের মণিকোঠায় তুলে রাখ, আর হিয়ার ভালোবাসাকে নিজের জীবনের অংশ বানিয়ে নে। ও কোনো দিন তোকে কষ্ট পেতে দেবে না। ও অনেক ভালোবাসে তোকে। চল চল। তুই এই জন্যই কষ্ট পাচ্ছিস তাই না, যে আমাদের ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায়নি, যে আমাদের জীবনের সিদ্ধান্ত সবসময় অন্যেরা নিয়েছে। তাহলে আজ আমরা দুজন একসঙ্গে একটা সিদ্ধান্ত নেব। আজ থেকে আমাদের দুজনের পথ আলাদা। আমরা একসাথে হাঁটতে পারবো না, কিন্তু একসাথে আলাদা তো হতে পারবো। একে অপরকে নিশ্চয়ই ভালোবাসবো, কিন্তু এই জীবনে আর কেউ কারোর কাছে আসবো না। জানি দুজনেই খুব কষ্ট পাবো, চোখে হয়তো আমাদের জল থাকবে, কিন্তু আমরা দুজনেই জানি এটাই করা ঠিক হবে। ঈশান, কথা দে তুই আমায় যে আজকের পরে আমরা কোনো দিনও দেখা করব না, আর কখনো একে অপরের দিকে ফিরে তাকাবো না।
আলাদা হয়েও আমি তোর থেকে আলাদা হতে পারবো না। তোর অংশ এখনো আমার মধ্যে আছে পাখি। আমাকে আর ঈশানকে যখন আলাদাই করার ছিল, তাহলে আমাকে এই আশীর্বাদটা দেওয়ার কি মানে? আমি জানি আমার প্রশ্নের উত্তর আমি কোনোদিনও পাবো না, তাই আমি আপনার সিদ্ধান্ত মাথা পেতে নিলাম। আর আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার সন্তানের ব্যাপারে কাউকে কিচ্ছু জানাবো না। আপনার আশীর্বাদ মনে করে ভালোবাসার এই প্রতীককে আমি একাই বড় করে তুলব সারা জীবন। প্রথমে তো ওই তনু আমার থেকে বীরকে কেড়ে নিল, আর এবার ওর মেয়ে নম্রতা ও ঠিক ওর মায়ের দেখানো পথেই চলছে। কিন্তু আমি থাকতে এরকমটা কোনোদিনও হবে না। আমি হিয়ার কাছে যাব আর তারপর ওকে দেখাবো যে আসলে ওর ঈশান ওকে লুকিয়ে কি কি করে বেড়াচ্ছে। ওকে বুঝিয়ে দেবো যে ঈশান ওর যোগ্যই নয়। ফোনটা তোল হিয়া, আজ আমি হিয়াকে সব কিছু জানিয়ে দেব। ওকেও তো জানতে হবে যে ঈশানের চরিত্র কিরকম। এখনই পাঞ্চার হতে হতো। আরে আমি কেন রেডি হচ্ছি ওই কোণে ঘরে যাওয়ার জন্য, যেটার আজকে নাকি গৃহপ্রবেশ হবে? কেন জিজ্ঞেস করবো না? তুমি তো এই বাড়ির লেডি ডন। নূর, আমার জ্যাকেট কোথায়? তুমি তো সাজগোজ করছো কেন? তুমি কি বরযাত্রী যাচ্ছ নাকি? দেখো, কেউ মারাও যায়নি যে এরকম মুখ করে বসে আছো। আমি আগেও বলেছি যে আমাকে ঈশানের সঙ্গ দিতে হবে, কারণ ওই একমাত্র সর্বরাজের থেকে আমাদের বাড়ি প্রপার্টি ফেরত আনতে পারবে। কারণ আমি সর্বরাজের সঙ্গে একা লড়তে পারবো না। এক সেকেন্ড, সর্বরাজ তোমার ছেলে, তুমি ওর বাবা। কিন্তু ও এই কথাটা মানে না। ওর কাছে গাধা ঘোড়া সব এক দর। জানি না আমি এরকম একটা লোকের সাথে কি করছি যে নিজের ছেলেকে এতটা ভয় পায়। এই হিয়া, নম্রতা, সর্বরাজ, ঈশান এরা সবাই মিলে আমার জীবনটা নষ্ট করে দিল। আচ্ছা, ভাই কোথায়? আমি দেখছি। তাড়াতাড়ি তোলো সব কিছু। হ্যাঁ, এটা চলো। তুমি নিয়ে আমি এটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ হিয়া মা। তোমরা কতক্ষণে ঢুকছো? ঈশান এখনো এসে পৌঁছয়নি। চিন্তা করিস না মা, চলে আসবে। তুই তো পাঠিয়েছিস ওকে, তাই না? হ্যাঁ হ্যাঁ দিদা, আমি তো পাঠিয়েছিলাম। ঈশানকে সারপ্রাইজ দেব। দিদা, ঈশান এসে গেছে। তোমরা তাড়াতাড়ি এসো। হ্যাঁ, পরে কথা হচ্ছে। এই তো আসছি মা। বোকা মেয়ে। সারপ্রাইজ! চলুন মিস্টার বর্মশাই, ওদের সঙ্গে বসে আজ পুজো করতে হবে আপনাকে। ঠাকুরমশাই, শুরু করুন। আমাকে বিয়ে করতে চাস তো তুই? ঈশান, তুই একবারও বুঝতে পারছিস না যে তুই একটা মেয়েকে চিট করছিস? একদিন নিশ্চয়ই তুই ওকে আপন করে নিবি। একদিন অন্তত ও তোর চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পাবে। আমি এই পুজোয় বসতে পারবো না। এই পুজোয় আমি বসতে পারবো না। আমি এই পুজোয় বসার যোগ্য নই।